দেখেন, এটা এমন একটা জায়গা, অনেক যোগ্য লোকও কিন্তু আসতে পারে। আমি কিভাবে আসবো এটা তো আমি আগে জানি না। সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই করবো। সবাই যখন সবার জন্য দ্বার উন্মুক্ত থাকলে ক্যাপ্টেনদের জন্য থাকবে না। তা আমি ইলেকশন করছি, এটা আমি শুনেছি। অবশ্যই অনেকদিন পরে কোঅপের ইলেকশন হচ্ছে, এটা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার। খেলোয়াড়দের জন্য, যারা কারেন্ট প্লেয়ার, ফরমাল প্লেয়ার। এবার ইলেকশন থেকে সবচেয়ে বড় জিনিস, সবাই একসাথে একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে আসবো, সবার সাথে সবার দেখা হবে, ফরমাল প্লেয়ার এবং কারেন্ট প্লেয়ার। এটা সবচেয়ে বড় পাওয়া। তারপরে ইলেকশন কি হচ্ছে এটা বড় জিনিস না, আমরা সবাই সম্মিলিতভাবে এই কোঅপারেটকে আবার সুন্দরভাবে দাঁড়া করানোর প্রচেষ্টায় আছি। এবং আমি আশা করছি যে যারাই পরিচালনা কমিটিতে আছেন, সভাপতি হবে, অনেকে তো ইলেক্টেড হয়ে গেছে অলরেডি। তো সব কিছু মিলে আমি বলবো যে সবাই সম্মিলিতভাবে একটা ভালো একটা অর্গানাইজেশন হিসেবে গড়ে উঠবে। হ্যাঁ, একটা নিউজ আছে সকালে দেখলাম আসলে যে আপনি বিসিবি নির্বাচন করতে চান, এটা আসলে কতটা সত্য? এবং আপনি এটা চিন্তা ভাবনা তো আগে থেকে করে রেখেছিলাম। তো আমাদের এখন কিছু জিনিস আছে যে ফর্মার ক্যাপ্টেনদের একটা বার আছে ক্যাটাগরি সি। তো এই জায়গাটায় এখনো জানি না কতটুকু কি হবে। তারপর চিন্তা ভাবনা পজিটিভ নিয়ে রেখেছি। আশা করছি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই করব। আপনি বাংলাদেশের হয়ে খেলেছেন এবং দীর্ঘদিন আসলে বহু নির্বাচনের ভূমিকায় ছিলেন। আসলে মানে সবকিছু ঠিকঠাক থাকলে নির্বাচন করছে এত এমন করে ভেবে নিতেই পারে যদি সব আপনার পক্ষে যায় বা সবকিছু ঠিকঠাক থাকে। আপনি দেখেন, এটা এমন একটা জায়গা, এখানে অনেক যোগ্য লোকও কিন্তু আসতে পারেন। এমন একটা জায়গা। তো এখানে ক্রিকেটের স্বার্থে কাজ করাটা এটা কিন্তু অনেক অনেক বিরাট ব্যাপার। এবং সুযোগ পেলে যেখানে যে সুযোগটা আসবে ওটা কাজে লাগানোর চেষ্টা করবো। তো এখন কিছু বলতে পারছি না, হয়তো আগামী 2-1 দিনের মধ্যে পরিষ্কারভাবে বলতে পারবো যে কি করতে যাচ্ছে। কালকে কোয়াবে নির্বাচন আসলে সবার মধ্যে এক্সাইটমেন্ট দেখছেন যে অনেকদিন পর সভাপতি নির্বাচন হচ্ছে। এক্সাইটমেন্ট থেকেও আমি বলবো যে এখানে আরেকটা জিনিস কাজ করছে, যেটা আমাদের একত্রিত হওয়া সবাই একসাথে, এটা সবচেয়ে বেশি কাজ করছে। আমি মনে করি যে এখানে এই প্ল্যাটফর্মে সবাই যখন ফরমাল প্লেয়ার এবং কারেন্ট প্লেয়াররা একসাথে আসবে, এখানে ক্রিকেটের জন্য আরও কিছু ইতিবাচক দিক আমরা দেখতে পাবো। মানে কিরকম এরকম কোনো চিন্তা ভাবনা, কারণ আমি তো অনেকদিন ধরে বিসিবির সাথে সম্পৃক্ত আছি এবং এখানে কি কাজ করতে হবে, কোন জায়গাটায় উন্নয়নের কাজ আছে, কোন জায়গাটায় আরো বেশি কাজ করতে হবে, সবই জানা আছে আমার। তো এখানে সুযোগটা আসলে আরো বেশি সম্পৃক্ত হয়ে আরো বেশি কাজ করার সুযোগটা থাকবে, সেইভাবে চিন্তা ভাবনা করে আগামী আপনার অভিজ্ঞতাটা অবশ্যই কাজে লাগাতে চাইবেন। অবশ্যই, কারণ এখানে তো অনেকদিন ধরে, কারণ খেলা আমি ছাড়া 2004 সালে যখন খেলা ছেড়েছি, তারপরে কোচিংয়ের সাথে আমি বিসিবির সাথে ছিলাম 2005 সাল থেকে। তো হাই পারফরমেন্সের কোচ ছিলাম, বাংলাদেশ এই টিমের সাথে কাজ করেছি। তারপরে হাই পারফরমেন্সের সাথে অনেকদিন কাজ করেছি, তারপরে নির্বাচক হিসেবে ছিলাম। তো ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের আপনি জানেন যে গত 3-4 দশক তো সব কিছুই জানি, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কিভাবে আগানো দরকার। তো আশা করছি যে এক্সপিরিয়েন্সটা আছে অবশ্যই এটা কাজে লাগবে। আপনি নিজে তো আশাবাদী হতে পারছেন যে নির্বাচনটা সঠিক সময়ে হবে, মানে অনেক গুঞ্জন ছিল, কেউ বলছিলেন যে নির্বাচন পিছিয়ে যেতে পারে, কেউ বলছেন যে না এবছর নাও যেতে পারে, এরকম একটা গুঞ্জন ছিল। আপনি কতটা আশাবাদী হতে পারছেন যে এবছর নির্বাচনটা একদম সঠিক সময়ে? যেহেতু সভাপতি আমাদের বিসিবির ইয়ের পরে, মিটিংয়ের পরেই কিন্তু বোর্ড মিটিংয়ের পরে অ্যানাউন্স হয়ে গেছে। তো আমি আশা করছি এখানে তো আর কোনো বাধা থাকার কথা না। এবং সবাই কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে যে যেখানে যে ক্যাটাগরিতে যারা নির্বাচন করবে তারা সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে। তো আমাদের এখান থেকে সবচেয়ে স্ট্রং জায়গাটা হলো ক্লাব। তো ক্লাবের এরা তো অলমোস্ট আমার মনে হচ্ছে সব গুছিয়ে নিয়েছে। বাকি ক্যাটাগরিতে এখন দেখা যাচ্ছে, এবং সবচেয়ে আসলে যে ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভোট বেশি, ওখানে নির্বাচিত হয় মাত্র একজন, এটা হলো সি ক্যাটাগরি। আমাদের প্রাক্তন খেলোয়াড়রা আছে, ফর্মার ক্যাপ্টেনরা আছে, এবং এখানে এই বারটা থাকা উচিত হয় না যেখানে ফর্মার ক্যাপ্টেন ইলেকশন করতে পারে। তো এই যে আমি এটা মনে করি যে কনস্টিটিউশনে এটা অবশ্যই এটা চেঞ্জ আসা উচিত ছিল। সবাই যখন সবার জন্য দ্বার উন্মুক্ত থাকলে ক্যাপ্টেনদের জন্য থাকবে না। কিন্তু এই বিষয়ে তো কাউকে ভোকাল হতে দেখা যায় না, অতীতেও দেখা যায় যে মানে প্রকাশ্য ওইভাবে এরকম কোনটা শুনি আমরা যে এই একটা বার সেট করে রাখছে, স্পিড ব্রেকার লাইক দ্যাট, যে ফর্মাল ক্রিকেটাররা তারা আসলে দেওয়া হতে পারে। এটা আসলে এতদিন কেন এটা নিয়ে কথা? এটা দেখেন, প্রতিটা এজিএম এ কিন্তু এটা নিয়ে অবশ্যই বলা হয়েছে, এবং এটা ভালোভাবে বলা হয়েছে। প্রতিটা এজিএম এর একটা জিনিস ছিল, এটা আমরা দেখছি আগামী এজিএমে উঠাই দিব, এই আশ্বাসেই কিন্তু চলছে। তো সুতরাং গতবার এজিএম এর পরে, ইলেকশনের পরে আর কিন্তু এজিএম হয় না, ইজিএমও হয়। তো সুতরাং এটা নিয়ে কোনো আলোচনা হয় না, যেহেতু এবারও জানি না কি হবে, কনস্টিটিউশন তো চেঞ্জ হচ্ছে কিনা, এটা কোনো কিছুই আমাদের কাছে পরিষ্কার না। তো আমার মনে হয় এই বারটা থাকা উচিত না, যেহেতু সবার জন্য যদি উন্মুক্ত থাকে তাহলে ফর্মার ক্যাপ্টেনদের কেন ইলেকশন করতে পারবে? প্রেসিডেন্টও তো ফর্মার ক্যাপ্টেন,
সাথে কি এই ব্যাপারে আসলে কথা হয়েছে কিনা, যে এই বারটা আসলে থাকা উচিত কি উচিত না? তারপরে হ্যাঁ, অবশ্যই কথা হয়েছে এখানে, ওনার সাথে কথা হয়েছে, তারপরে মাহু মানবের সাথেও কথা হয়েছে আমার। তো আমি অনেকজনের সাথে এই ব্যাপারে ডিসকাস করছি যে কনস্টিটিউশন চেঞ্জ হচ্ছে না। প্রেসিডেন্টের কথা হচ্ছে, সে আশ্বাস দিয়েছে এটা নিয়ে আলোচনা করবে। নানু ভাই, তামিম ইকবালের কথা শোনা যাচ্ছে বিসিবি নির্বাচনের আগে, তো সে যদি আসে তাকে আপনারা হেল্প করবেন কি, এবং এটা কতটা ইতিবাচক হবে আপনাদের থেকে? এখন যদি আমি কিভাবে আসবো এটা তো আমি আগে জানি না। তারপর তো তামিম ইলেকশন করছি এটা আমি শুনেছি, এটা তো অবশ্যই যে কোনো কারের এটা নিজস্ব মতামত এবং নিজস্ব সিদ্ধান্ত, এবং অবশ্যই ওয়েলকাম জানাবো, কারণ একটা ফর্মার ক্যাপ্টেন, ফর্মার লিজেন্ড ক্রিকেটার বাংলাদেশে, অবশ্যই এটা ওয়েলকাম হবে। নানু ভাই, একটা প্রশ্ন। এখন যারা বর্তমানে ন্যাশনাল টিমের ক্রিকেটার যারা আছেন, আপনি নির্বাচক থাকাকালীন অবস্থায় তারা অধিকাংশ প্লেয়ার আসছে, তো অ্যাজ এ নির্বাচক হিসেবে এখন যারা তখন যারা আসছিল নানান ধরনের সমালোচনা আমার, তো এখন তাদের খেলা কেমন দেখতেছে না সাবেক নির্বাচক? এখন তো যে টিমটা আছে এটা তো সব খেলোয়াড় তো আমরা যেমন প্যানেলে ছিলাম ওই আন্ডারই ছিল। এখানে তো নতুন কাউকে আমি দেখছি না যে নতুন কেউ একদম একদম নতুন কেউ খেলছে, তো সুতরাং এটা নিয়ে তো সব খেলোয়াড়ই তো আমাদের, এবং নতুন যে ঢুকবে ও তো আমাদের খেলোয়াড়। তো সুতরাং এখন টিম ভালো খেলছে, ধারাবাহিকভাবে ভালো যাচ্ছে, এটা আমরা আরো ভালো খেলুক, এটা চাই, এশিয়া কাপটা ভালো ক্রিকেট দেখতে চাই। আপনি প্রত্যাশাটা ব্যক্তিগতভাবে আপনার প্রত্যাশা তো সবসময় আছে, বিশেষ করে সব তিন ফর্মেটে ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা সবসময় থাকে এবং থাকে।